শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো দেখো, সকালবেলা হলেই মনে হয় একটু চা খাই, তবে সেটা যদি গরুর খাঁটি দুধের চা হয় তাহলে কেমন লাগে বলো তো। তো আজকে বন্ধুরা সানডেতে আজকে আমি বানিয়ে ফেলেছি গরুর দুধের খাঁটি চা। আর দেখো, দুটো বেকারি বিস্কুট, মানে ফুল বিস্কুট যেটাকে আমরা বলে থাকি। তো ফুল বিস্কুটগুলো না আমার খুবই ছোটোবেলা থেকে প্রিয়। ছোটোবেলায় যখন দাদুর সাথে হাঁটতে বেরোতাম ক্লাস 4-5-এ, তখন থেকেই ফুল বিস্কুটগুলো প্রিয়। তো চলো বন্ধুরা, এবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি এই গরুর দুধের চাটা বানিয়েছি। এখানে আমার মোটামুটি 200 গ্রাম মতো 200-250 গ্রাম মতো গরুর দুধ ছিল। সেটার মধ্যে আমি অল্প একটুখানি জল মিশিয়েছি। জল মিশিয়ে দুধটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি, মানে একটু গরম করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো চিনি। এমনিতে আমরা যখন চা খাই সকালবেলা চা, তখন বাতাসা দিয়ে খাই, কিন্তু আজকে যেহেতু সানডে বলে কথা, একটু স্পেশাল, তাই গরুর দুধের সাথে একটুখানি চিনি মিশিয়ে নিয়েছি, যাতে একটু বেশ কড়া কড়া ধরনের চাটা হয়। আর চাটা খেলেই জানো না, মন মেজাজ ঠিক হয়ে যায়। এর মধ্যে আমি দেখো 3-4টে মতো এলাচ নিয়ে নিয়েছি। এলাচটাকে একটুখানি ফাটিয়ে নিয়েছি। এলাচ ফাটিয়ে নেওয়ার পর এরখানে আমি দেখো একটুখানি আদা, এই যে দেখতে পাচ্ছ যন্ত্রটা, এর মধ্যে একটুখানি গ্রেট করে নিয়েছি আদা। আর এই এলাচ দিলে না চাটা বেশ দারুণ লাগে। এরপরে দেখো চাটা, দেখো এখানে চাটা বলবো না, এখনও চা পাতা আমি দিইনি। দুধটা এখানে একটুখানি ফুটিয়ে নিলাম, মানে আদা দিয়ে আর এলাচ দিয়ে দুধটা একটুখানি ফুটিয়ে নিলাম। দেখো একটু ঘন ঘন টাইপের হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে চা পাতা। অবশ্যই তোমরা যখন দোকান থেকে কিনবে সেটা একটু কড়া চা পাতা কিনতে হবে, কারণ লিকারের যে চা পাতাটা হয় সেটা কিন্তু এই গরুর দুধে দিলে খুব একটা বেশি ভালো গাঢ় আর কড়া চা হবে না। এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের চামচে 3 চামচ মতো এখানে চা পাতা দিয়ে দিয়েছি। এরপর এই দেখো হাতার সাহায্যে এরমভাবে নেড়ে নেড়ে নিচ্ছি, তা না হলে দেখবে দুধের মধ্যে চা পাতা দেওয়া হলে আর গ্যাসের ফ্লেমটা যদি একটু অল্প বাড়ানো থাকে, তাহলে না একদম ফুটতে শুরু করে আর একদম পুরোপুরি একদম গ্যাস নোংরা হয়ে গিয়ে একদম চাটাই নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি দেখো এখানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থেকে একদম কমিয়ে নিয়েছি, আর হাতা দিয়ে এরমভাবে ওপর নিচে করে নিচ্ছি। আর দেখতে পাবে দুধের কালারটা বা চায়ের কালারটা একেবারে লাল হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি একটু একটু করে কালার চেঞ্জ হচ্ছে। আগে যে কালারটা ছিল সেই কালারটা নেই, কিন্তু এখনও আমি একটুখানি অনেকটাই ফোটাবো, তা না হলে যে কড়া চা হয় সেটা হবে না। তো এমনি তোমরা ইচ্ছা করলে প্যাকেটের দুধেও করতে পারো, কিন্তু আজকে একটু রবিবার, তো স্পেশাল বার, একটু ছুটির দিন, তাই মনে হলো গরুর দুধের চা খাই। আর দেখতে পাচ্ছ দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর চায়ের ওপরে দেখো সরটাও কতটা জমেছে। এমনিতেই এই গরুর দুধ থেকে সর আমি তুলে নিয়েছি, কিন্তু তার সত্ত্বেও যত ফোটানো হবে না কেন তত দেখবে দুধটা কমতে থাকে আর এরকম সর জমা হতে থাকে। দেখো চা আমার মোটামুটি 80-90% মতো কমপ্লিট হয়ে গেছে। আর চায়ের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল গরুর দুধের খাঁটি চা। বন্ধুরা, ঘরেতে তোমরাও করে বানিয়ে খেতে পারো। তো আজকে যেহেতু রবিবার, সেহেতু আমি এই দুধ চাটা বানিয়ে ফেলেছি। অন্যদিন এমনি অন্যরকমভাবে বানিয়ে থাকি, মানে চায়ের মধ্যে চা পাতা দিয়ে তারপরে কাপের মধ্যে বাতাসা আর গুঁড়ো দুধ দিয়ে নেড়ে দিই, কিন্তু এখন একদম ফুটিয়ে নিলে দেখবে একটু কড়া কড়া টাইপের হয়, আর যে কোনো বিস্কুটের সাথেই বেশ ভালো লাগে খেতে। আর আজকে আমি বিস্কুট নিয়েছিলাম হচ্ছে ফুল বিস্কুট, মানে বেকারি বিস্কুট। দেখো একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে নিয়েছি, আর যখনই এরমভাবে ফুটে উঠে একদম উতলিয়ে পড়ছে, তখনই আমি আবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে বা মিডিয়ামে করে দিচ্ছি। আর চায়ের কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, আর আমার চা করাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এরপর আমি চাটাকে ছেঁকে নিই। এখানে দেখো কাপের মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনি দিয়ে আমি এবার চা পাতাটাকে ছেঁকে নেব। আর ছেঁকে নিয়ে একদম গরম গরম পরিবেশন করে দেবো। আমি মোটামুটি এখানে 2 কাপ মতো চা করেছিলাম, গরুর দুধের খাঁটি চা। তো চলো, আমি এখানে যখনই গরুর দুধের চা করে থাকি তখনই আমি এই জিনিসগুলো ইউজ করি। তোমরা আরও অনেক কিছু ইউজ করতে পারো। আর এখানে দেখো আমি গরম গরম চাটা পরিবেশন করে নিয়েছি। আর দেখো ফোটানোর পরেও চায়ের ওপরে কতটা সর পড়েছে। তো তোমরা কারা কারা এরম গরুর দুধের চা খেতে ভালোবাসো? আর এরম চা যদি বন্ধুরা শীতকালে সকালে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেললে আমার দেখা ভিডিও দেখে চাটাও করে ফেলো।